14ই ফেব্রুয়ারি নয় এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করা হবে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদেরকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গত দুদিন আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল এই এসআইআর প্রক্রিয়ার বেশ কিছু পরিবর্তন করতে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই নিয়ে কোনো রকম কিন্তু নির্দেশ দেয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে মন্তব্যগুলো করেছে, যে নির্দেশগুলো দিয়েছে নির্বাচন কমিশনকে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারদের লিস্ট নির্দিষ্ট গ্রাম অঞ্চল অফিস, বিডিও অফিস, এসডিও অফিসে টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার 10 দিন সময় দেওয়া হবে ভোটারদের। পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেই নির্দেশগুলো নির্বাচন কমিশনকে কিন্তু মানতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কমিশনারের তরফ থেকে কিছু উত্তর দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে যে আপডেটটি আমাদের হাতে পৌঁছে গেছে, সেই আপডেটে কি বলা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। ফের পিছিয়ে যেতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে, কমিশন সূত্রে খবর 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয় বলে আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নাও কিন্তু হতে পারে। সে কারণে পিছিয়ে যেতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। এটা কিন্তু পরিষ্কার কমিশনারের তরফ থেকে কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, কেননা এত সংখ্যক ভোটার রয়েছে যাদের হিয়ারিং পর্ব এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি। এই বিপুল সংখ্যক ভোটারদের হিয়ারিং পর্ব কমপ্লিট হবে, তারপরেই তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তো সেটাই এখনো কমপ্লিট হয়নি, সেটা করতেই প্রচুর সময় লাগবে। সেই ভোটারদের হিয়ারিং হবে, তারা ডকুমেন্টস দেবে, সেই ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করা হবে, সেই আপলোড করা ডকুমেন্টসগুলো খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারপর সাবমিট করা হলেই কিন্তু পরবর্তীতে কিন্তু এসআইআর এর ফাইনাল বা চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তো সেটা করতে অনেকটা সময় লাগবে, তাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে হিয়ারিং এর দিনক্ষণ এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ কিন্তু পিছিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালিভাবে জানায়নি যে পিছিয়ে দেওয়া হবে কিনা। দেখুন, এখানে পরবর্তী কি বলেছে, চূড়ান্ত তালিকা প্রকাশের আপত্তি থাকলেও 10 দিন সময় মিলতে পারে বলে খবর। তবে নির্বাচন কমিশনারের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। এসআইআর ঘিরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর কিন্তু এসেছে, সেই নিয়ে আপাতত সিও দপ্তরের কাছ থেকে কোনো তথ্য চায়নি নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট এলাকা থেকে জেলা শাসকরাও কোনো অভিযোগ জানায়নি। শুনানির সম্ভাবনা না হলে কি করণীয় তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, সেই মতো গাইডলাইন ঠিক করতে হবে নির্বাচন কমিশনকে। এখানে কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে অসঙ্গতি যেই সমস্ত তথ্যগত অসঙ্গতি রয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। যেটা আপনাদেরকে বললাম, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে, তথ্যগত অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে তাদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। পূর্ণাঙ্গ শুনানি হবে তাদের, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। তাই চূড়ান্ত তালিকার প্রকাশের দিনক্ষণ কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা হলো তথ্যগত অসঙ্গতি সংক্রান্তি তালিকা প্রকাশ করতে হবে, এমনভাবে তালিকা দিতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পান। কোনো আপত্তি যদি থাকে তাহলে পঞ্চায়েত বা ব্লক অফিসেই তা জানাতে হবে। তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত 10 দিন কিন্তু সময় দিতে হবে, যাতে নিজেদের দাবি, নথি ও আপত্তি কিন্তু জমা করতে পারে সকলেই। তার জন্য কিন্তু পর্যাপ্ত সময় দিতে হবে ভোটারদের, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে
সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 1,40,000 দেখতে পাচ্ছেন 1,40,00,000 মানুষের নোটিশ কিন্তু এখনো অর্থাৎ এই যে লজিক্যাল, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে ভোটাররা রয়েছে প্রায় 1,36,00,000 কাছাকাছি ভোটার রয়েছে, তাদের কিন্তু এখনো নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রচুর নোটিশ এখনো হিয়ারিংয়ের বাকি রয়েছে, সেই সমস্ত ভোটারদের বাড়িতেও কিন্তু নোটিশ পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে সমস্ত ভোটার রয়েছে, আনম্যাপ ভোটার, ম্যাপ ভোটারদেরও অর্থাৎ যারা ম্যাপিং হয়েছে তারপরেও কিছু সমস্যার কারণে তাদের কিন্তু নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিংয়ের, সেই সমস্ত ভোটার, আনম্যাপ ভোটার থেকে শুরু করে আরও যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই ধরনের সমস্যার কারণে যদি আপনার নোটিশ এসে থাকে তাহলে সেই সমস্ত লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা এসডি অফিসে টাঙিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এই যে যাবতীয় কাজ শেষ করতে কমিশনারের আরও কিন্তু অনেকটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আর মাত্র কিছুদিন সময় রয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের যে ব্যবধানটা সেটা মাত্র খুব কম সময় রয়েছে। এর মধ্যে আমার মনে হয় না যে এসআইআর এর যে সম্পূর্ণ কাজ, হিয়ারিংয়ের যে সম্পূর্ণ কাজ সেটা শেষ করতে পারবে নির্বাচন কমিশন। আরও কিন্তু এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ পেছাতে পারে। এই যে শুনানি, হিয়ারিংয়ের যে দিনক্ষণ সেটাও কিন্তু আরও কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে। তো মনে হচ্ছে আজকের মধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো আপডেট উঠে আসবে অফিসিয়াল নোটিশ হিসাবে। যদি আপডেট উঠে আসে আমরা এই চ্যানেল, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেল, দু চ্যানেলের মধ্যেই আমরা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।